আচ্ছা, এখন আমরা চিনবো সোলার লেটার কোনগুলো আর লুনার লেটার কোনগুলো। সোলার লেটার হচ্ছে হামজা, হামজা জবর আ যেটা, এটা হলো সোলার লেটার, সরি লুনার লেটার। এই জন্য এটা হচ্ছে আল আবু, আবু মানে হলো বাবা। আল বাবু এটা দরজা, এটা দেখেন আল পড়ছি কিন্তু আমরা এখানে, আল বাবু। আল জান্নাতু, ধরনের জিমটাও লুনার লেটার। আল হিমারু মানে হাটাও লুনার লেটার, হিমারু। আল খুবজু, খুবজু হচ্ছে রুটি, আল খুবজু। আল আইনু, আইনু হচ্ছে চোখ, মানে আইন যেটা, আইনও লুনার লুনার লেটার। আল গাদাউ, আল গাদাউ হচ্ছে লাঞ্চ অথবা ডিনার, এটাকে বলা হয় গাদাউ। তার মানে গাইন যেটা, গাইনও একটা লোনার লেটার। ফা একটা লোনার লেটার, আল ফামু, ফামু মানে হচ্ছে মুখ, মাউথ। কাফ, এটা তো কাফ তো স্টার্ট দেওয়া আছে, এটা কামার লেটার, কামারু, আল কামারু, মানে কাফ হচ্ছে লোনার লেটার। আল কালবু, কালবু হচ্ছে কুকুর, এই কাফ ও লোনার লেটার। আল মাউ, মিম এটাও লোনার লেটার। আল ওয়ালাদু এটাও লোনার লেটার। আল হাওয়া উ, হাওয়া মানে কিন্তু বাতাস, কারণ আমরা যে হাওয়া বলি না, আরবি শব্দ থেকে আসছে, আল হাওয়া উ হচ্ছে এয়ার। আল ইয়াদু এটা হাত। তাহলে আমরা লুনার লেটারটা চিনলাম, লুনার লেটারের বাইরে যেগুলো আছে সবকটাকে সোলার লেটার হিসেবে বিবেচনা করবেন। তাহলে আলিফ পাইলাম, হামজা পাইলাম, বা পাইলাম, জিম, হা, খা, আইন, গাইন, ফা, কাফ, কাফ, মিম, ওয়া, হা এবং ইয়া, এগুলো হচ্ছে লুনার লেটার। এবার আমরা সোলার লেটার দেখি। সোলার লেটারও 14টা। এটা তা, আর তাজিরু, তাজিরুন মানে আমরা জানি ব্যবসায়ী, তাজিরুন, তাজিরুন মানে ব্যবসায়ী, আর তাজিরু এটা দি ব্যবসায়ী। তাহলে আল তাজিরু বললাম না, আর তাজিরু বললাম। এবং খেয়াল করেন সবকটার সাথে যেহেতু আলিফ যুক্ত আছে, এই সব কোনোটাতেই কোনো তানভিন নাই, সবকটাই এক পেশ দিয়ে শেষ হয়েছে। আর এই সোলার লেটারের বৈশিষ্ট্য হলো যে এটা প্রথম অক্ষরটা যেটা আলিফের পরেই যে প্রথম অক্ষরটা সেটাতে তাসদিদ আছে, অর্থাৎ ডাবল উচ্চারণ হচ্ছে। আত-তাজিরু, আস-সাওবু, আদ-দিকু, আজ-জাহাবু, আর-রাজুলু, আজ-জাহরাতু, আস-সামাকু, আশ-শামসু, আস-সাদরু, আদ-দাইফু, আত-তালিবু, আজ-জাহরু, আল-লাহমু, আন-নাজমু। আমরা এই সুযোগে কিছু শব্দের অর্থও জেনে নেই। যে তাজিরুন হচ্ছে, তাজিরুন হলো ব্যবসায়ী। সাউবুন শব্দের অর্থ ভুলে গেছি এই মুহূর্তে, আমি পরে জানাবো, কিংবা আমি ভোকাবুলারিটা পড়লেই আমরা জেনে যাব আসলে। দিকু হচ্ছে মোরগ, দিকুন। জাহাবুন, জাহাবুন মানে গোল্ড, জাহাবুন মানে সোনা। রাজুলুন, রাজুলুন মানে হচ্ছে ম্যান, রাজুলুন তার সাথে আল যুক্ত হলে আর রাজুলু হয়ে যাচ্ছে এটা। জাহরাতু, জাহরাতু হচ্ছে ফ্লাওয়ার, ফুল, আর জাহরাতু। সামাকুন মানে ফিশ, আর সামাকু দি ফিশ। শামসুন এটা আপনারা জানেন, এটা মানে সূর্য। সাদরুন, সাদরুন হচ্ছে চেস্ট বা বুক। এই যে ফি শামসু, এখানে আশ-শামসু আর এখানে আল কামারু, এই দুইটা স্টার চিহ্ন দেয়া কেন? ওই যে শামস অক্ষর আর কামার অক্ষর, সোলার লেটার আর লুনার লেটার, এদের কাছ থেকে নামটা নেওয়া। না, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, তাইলে তো এই পাশের সবগুলিতে স্টার থাকতো। ও আচ্ছা, বুঝছি। না আমি ভাবতেছি যদি স্টার মানে এদের নামে পুরো গ্রুপটা হইছে এই আর কি। রাইট রাইট, এর নামই গ্রুপটা করা, এই জন্য তাকে একটু বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার আন্নুর ভাই ওরা ক্যাপ্টেন, এই জন্য ওদের একটা ব্যান্ড আছে। রাইট রাইট, এটা ক্যাপ্টেন, এটা ক্যাপ্টেন।
এদের নামেই এই গ্রুপটার নামকরণ, এই কারণে স্টার দেওয়া। আচ্ছা, আসাদরু চেস্ট, এটা কি? দাইফু, দাইফু হলো গেস্ট, মেহমান। আর তালিবু, তালিবুন মানে জানেন আপনারা স্টুডেন্ট, তালিবুন স্টুডেন্ট। আর জাহরু, জাহরুটা ভুলে গেছি, পরে আমরা ভোকাবুলারি থেকে জেনে নেব। আর লাহমু, লাহমু হচ্ছে মাংস, মিট। আর নাজমু, নাজমু তো জানেনই, নাজমুন মানে হলো স্টার, আর নাজমু মানে দি স্টার। তাহলে এই কয়টা অক্ষর হচ্ছে সোলার এবং লুনার। আমরা লাভ দিয়ে এখানে চলে আসছিলাম, আবার আমরা আগের জায়গায় ফেরত যাচ্ছি। আচ্ছা, এই জায়গাটাতে এটা হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে কয়েকটা শব্দ আছে, 1 2 3 4 5 6টা শব্দ আছে। এই 6টা এইগুলো শূন্যস্থান। একটা শব্দ দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা শব্দ এনে এখানে দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো এটা শুরু করেন, আমি একজনকে বলি। প্রথমে সিকোয়েন্সিয়ালি বলবো, যার নাম আগে আছে তাকে দিয়ে শুরু করতেছি আমরা। জান্নাতুল আদম জোয়ারদার, আপনি 1 নম্বরটা বলেন। শুনতে পাচ্ছেন না বোধহয়, আপনার মাইক অফ আছে, মাইকটা অন করে কথা বলবেন। না, শুনতে পেয়েছি। জি, আসলে শব্দগুলো আমি এখনো মিনিংটা মুখস্থ হয় নাই তো। আচ্ছা, এটা আপনি না জানলেও কোনো অসুবিধা নেই, না জানলেও পড়া যাবে। দেখেন এখানে যে শব্দটা সেটা তো পড়তে পারছেন। হ্যাঁ হ্যাঁ, আল বাবু। হ্যাঁ, আল, আচ্ছা সরি, ডান পাশ থেকে তো। হ্যাঁ এটা আল হাজরি, আল, হাজারি, আল আল হাজারু, হাজারি, হাজারি আল হবে না হাজারু, কিন্তু হাজারু। হাজারু, আল হাজারু, হাজারু মানে কি? হাজারু মিনিংটা মনে নাই। পাথর, পাথর। পাথর। হাজারুটা মনে রাখবেন, হাজরে আসওয়াদ, কালো পাথর। হাজরে আসওয়াদ, হ্যাঁ হ্যাঁ। হাজরে আসওয়াদ আছে না, কালো পাথর। তাহলে কালো পাথর, এটা হলো পাথর। পাথরের বৈশিষ্ট্য কি? এখানে দেখেন যে শব্দগুলো আছে, এটা জামিলুন, জামিলুন মানে কি? জামিলুন মানে সুন্দর। সুন্দর, পাথর সুন্দর হতে পারে, একটা সুন্দর পাথর হতে পারে। তারপরে আছে ওয়াসিখুন, ওয়াসিখুন হচ্ছে ডার্টি, পাথরটা ডার্টিও হতে পারে। কিন্তু যেটা বেস্ট ম্যাচ করবে আমরা সেটা বসাবো। আরে হারুন মনে হয়। হ্যাঁ, হারুন। হ্যাঁ, হারুন, হারুন হচ্ছে গরম। হ্যাঁ, পাথর গরমও হতে পারে। তারপরে সাকিলুন, মানে ভারী হবে, পাথরটা ভারী। সাকিলুন নাকি? এই ঠিক আছে, সাকিলুন হচ্ছে ভারী, যে পাথর ভারী হবে, এটা বেস্ট ম্যাচ করে, জন্য আমরা সাকিলুন দেব। চমৎকার। তাহলে এবার আমরা পরের জনকে যাচ্ছি, ফেরদৌস আরা। আমি আবার দেখতে পাচ্ছি না এই পাশে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আচ্ছা, আল বাবুন, আলবা, আরেকবার পড়েন, আলবা, আল বা বাবুন, বুন হবে না, যেহেতু আল আছে এখানে, বাবু। আচ্ছা, আল থাকলে আল তানবিন বাবু, হবে না, আল বাবু, রাইট, আল আল বাবু। বাবু। আল বাবু মানে কি? বাবুন মানে দরজা, দরজা। আল বাবুন দরজা। দরজাটা কি হতে পারে? দরজাটা খোলা হতে পারে, বন্ধ হতে পারে। খোলা হতে পারে, বন্ধ। দেখেন খোলা এবং বন্ধের কোনো শব্দ এর মধ্যে পাওয়া যায় কিনা। তার মানে হচ্ছে যে আমাদের ভোকাবুলারি যদি আমরা অর্থগুলো জানলে এটা পূরণ করাটা খুব সহজ। জামিলুন হচ্ছে সুন্দর, ওয়াসিখুন অপরিষ্কার বা নোংরা, মাফতুহুন খোলা, হাররুন গরম, সাকিলুন ভারী, এটা কি খাফিফুন। তাহলে দেখেন আমরা এখানে বাবুন, এটা মাফতুহুন দিতে পারি। মাফতুহুন মানে ওপেন, ডোর ইজ ওপেন।
আচ্ছা, আমরা এরপরে চলে যাচ্ছি রব ভাইয়ের কাছে। রব ভাই বলেন পরেরটা, 3 নম্বরটা। জামিল আল আল কামারু। হ্যাঁ, আল আরেকবার পড়েন। আল কামারু। রাইট, আল কামারু। আগের বার কামারুন শুনছিলাম আমি। আল কামারু অর্থ তো জানি না। কাল কামারু হচ্ছে চাঁদ। চাঁদ উজ্জ্বল হবে তো এটা। হ্যাঁ, এটা আল কামারু চাঁদ সুন্দর। আল কামারু জামিলুন, দি মুন ইজ বিউটিফুল। তাহলে এটার সাথে বেস্ট ম্যাচ করে কিন্তু, আল কামারু জামিলুন, বিউটিফুল। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি কাদির স্যারের কাছে। কিন্তু আমি কঠিন অবস্থায় পড়ছি। আল ওয়ারিকু, হ্যাঁ, আল ওয়ারিকু, ওয়ারিক মিনিং জানা কি নূর ভাই? ওয়ারিকু না, ওয়ারাকু। ওয়ারাকু ওয়ারাকুন মানে কাগজ, কাগজ হালকা। কাগজ হালকা। হ্যাঁ, আল ওয়ারিকু, আল ওয়ারাকু। আল ওয়ারাকু, আল ওয়ারাকু, হুম, আল ওয়ারাকু কাবির জাদিদ হালকা হালকা কারিম হালকা। আর কি? বাইদ, বাইদ কি হালকা ছিল? ওই যে ভোকাবুলারির সমস্যা। না, ভোকাবুলারি সমস্যা। এখানে যে 6টা শব্দ আছে এর মধ্যে খফিফা। থেকে আপনি ব্যবহার করবেন, আপনার নিজস্ব ভোকাবুলারি দিবেন না। এখানে যে 6টা খফিফা। আছে সেই 6টা ব্যবহার করবেন। 6টার মধ্যে কিন্তু আমি কি 3টা অলরেডি চলে গেছে। আল ওয়ারাকু খফিফুন। রাইট, আল ওয়ারাকু খাফিফুন। খাফিফুন হচ্ছে হালকা। আল এই যে এটা, ওয়ারাকু, খাফিফুন। খাফিফুন হচ্ছে হালকা। ও সরি সরি, আমি খুঁজি ডান পাশে, এই জন্যই তো হয় না। আচ্ছা, পরের পৃষ্ঠায় খুঁজছি আমি, সরি। ওকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরেরটা আমরা যাচ্ছি সাইদুল ইসলাম। এটা আল মিন্দি, সাইদুলের মাইক অফ। সাইদুল বোধহয় শুনতে পাচ্ছে না। আমরা সেলিম আহমেদের কাছে যাই। সেলিম, আমি শুনতে পাচ্ছি এবার। ও হ্যাঁ, বলো তবে। আল মিন্দিলু জামিলুন। ওকে, জামিলুন হতে পারে। জামিলুন কিন্তু আমরা কামারের সাথে ব্যবহার করেছি, ওটা বাদ দিয়ে দাও। রুমাল সুন্দর হতে কোনো দোষ নাই, সুন্দর হতে পারতো, কিন্তু আমরা এক একটার জন্য এক একটা ব্যবহার করবো। আল মিন্দিলু ময়লা, দেওয়া যায় সাকি। সাকিল, ময়লা দা ওয়াসিকুন। আচ্ছা, ইয়ে দেওয়া যায় সাকিলুন। সাকিলুন মানে হলো ভারী। ও আচ্ছা, ময়লা ময়লা, সরি। আর যাই হোক, সাকিলুন হবে না, রুমাল ভারী হয় না। ওয়াসিকুন। নোংরা নোংরা হতে পারে। ওয়াসিকুন, হ্যাঁ, নোংরা। দিলো, হ্যাঁ, ওয়াসিকুন হতে পারে। তারপরে সিরাজাম মনিরা, সিরাজাম মনিরা, এটা নাম্বার 6। আল লাবানু, হুম, আল লাবানু, লাবানু মানে মিল্ক। হ্যাঁ, মানে একটা মিল্ক হচ্ছে হট। হ্যাঁ, হটের আরবি কোনটা? কোনটা? এখান থেকে খুঁজে বের করেন কোনটা। হাররু। হারু। হাররুন না, হাররুন। হারুন। হাররুন। হ্যাঁ হারুন। 6 নম্বরটা উত্তর দেওয়া সবচেয়ে সহজ, কারণ এখানে 6টাই শব্দ আছে, 6টা সেন্টেন্স। 5টা তো অলরেডি ইউজ হয়ে গেছে। নো আদার অপশন। আল লাবানু হারুন। হ্যাঁ, কি হয়েছে? এটা না, সে- এই জায়গাটাতে আপনাদের নিজস্ব শব্দ ব্যবহার করতে পারবেন। সেটা হলো যে একটা একটা করে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এখানে আপনার বেস্ট ম্যাচ করে এরকম একটা সাবজেক্ট বসাতে হবে।
প্রেডিকেট অলরেডি দেওয়া আছে। ছবি দেখা যাচ্ছে না। এই যে ছবি, হ্যাঁ? কই? কি ছবি? তোমার ছবি দেখলে তুমি না, চিনতে পারবে সবার না। ছবি, দেখা দরকার সবার ছবি। সবার ছবি দেখা যাচ্ছে না। নাজিফুন, নাজিফুন হচ্ছে পরিষ্কার। তো এই জায়গাটাতে কোনো একটা শব্দ ব্যবহার করবেন যেটা পরিষ্কার হয়, এরকম একটা বেস্ট ম্যাচ করে, এরকম এরকম একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবেন। আল মিন্দিলু নাজিফুন। চমৎকার, আল মিন্দিলু নাজিফুন। আল তারপরে মাউ নাজিফুন। আল মাউ নাজিফুন, না? হ্যাঁ, সেটা হতে পারে, পানি ক্লিন। আচ্ছা, তাহলে আমরা একজন একজন করে আল যাই। কামিসুনও হতে পারে। আল কামিসুন, আল কামিসুন শব্দটা ভুল, আল কামিসু। আল কামিসু, হ্যাঁ, রাইট। আমি অবশ্য আমার কানে আসছে কামিসুন। আল আল কামিসু। থাকলে আলের সাথে তো, আলের সাথে তার তানভিন হবে না। রাইট রাইট রাইট, আমি ভুল শুনেছি। আচ্ছা, এরপরে আমরা মাঝারের কাছে যাই। মাঝার বলো। মুদাসির। এটা এটা শব্দটা হলো মাকসুরুন। আল মাকতাবু মাকসুরুন মানে ভাঙা। মাকসুর। এখন কি ভাঙবা সেটা দেখো। আল আল কলাম, আল কলামু, আল কলামু মাকসুর, মাকসুরুন। চমৎকার, আল কালামু মাকসুরুন, দি পেন ইজ ব্রোকেন। নাম্বার 3, এটা বলবে বজলুজ্জামান। পারাদু, পারাদু মানে কি? এটা বারিদুন। বারিদুন, বারিদুন মানে কি? বারিদুন মানে বারিদুন মানে ঠান্ডা। রাইট, বারিদুন হলো ঠান্ডা। তাহলে ঠান্ডা কি? পানি। পানির ইংরেজি হচ্ছে, পানির আরবি মাউন। লাবানুন বারিদুন। হ্যাঁ, আল লাবানু। আল লাবানু বারিদুন। আল লাবানু বারিদুন। গুড, চমৎকার। তারপরেটা ডক্টর সিরাজুল আলম রাকিব, 4 নম্বরটা। রাকিব বোধহয় শুনতে পাচ্ছে না। কাদির স্যার, কাদির স্যার বলেন এইটা ওয়াকিফুন। ওয়াকিফুন মানে থামা, দাঁড়ানো, তাই তো? ওয়াকিফুন মানে দাঁড়ানো, হ্যাঁ। কারিবুন, দাঁড়ানো। কারিবুনটা বাদ করছে। এটা তো ওই যে টিচার স্টুডেন্ট। হ্যাঁ, আমি যদি মুদাররিসুন, আল আল মুদাররিসু কারিবুন। ওয়াকিফুন। ওয়াকিফুন, সরি, আল মুদাররিসু ওয়াকিফুন। হ্যাঁ, ট্রান্সলেশন কি এটা? উস্তাদ দাঁড়ানো আছেন, দি টিচার শিক্ষক ইজ দাঁড়ানো আছেন, চমৎকার, হ্যাঁ। স্ট্যান্ডিং। হ্যাঁ। সিদ্দিকুন নবী ভাই বলেন তারপরেরটা। এটা হচ্ছে বাঈদুন। বাঈদুন মানে কি? এটা বাদ করলো মনে হয়। হ্যাঁ, উপরে যে 4 নম্বর, 5 নম্বর। এইটা এইটা বলেন। বাইদ মানে জানি কি? বাঈদুন। আসসালামু আলাইকুম। বাঈদুন মানে দূরে। তাহলে এটা আল মসজিদু বাঈদুন। চমৎকার, আল মসজিদু বাঈদুন। তারপরটা হচ্ছে কাবিরুন। কাবিরুনটা কবিরকে জিজ্ঞাসা করি, কামরুল হাসান কবির। আল বাইতু, আল বাইতু কাবিরুন। আল বাইতু কাবিরুন, দি হাউস ইজ বিগ। বিগ। আচ্ছা, তারপরে সৈয়দা। না না, সেন্টি লাগাটা। এটা জালিসুন। কাদিমুন। কাদিমুন কোথায় যাচ্ছে? এটা কাদিমুন শব্দের অর্থ কি বলছিল? পুরানো।
বাঙ্গা কাদিমুন বলছিল না কাদিমুন মানে ওল্ড, Old, পুরনো, old. পুরনো। হ্যাঁ। পুরানো পুরানো The Al-Kitabu কাদিমুন পুরানো Qadimu. হ্যাঁ Al-Kitab আল Al-Kitabu Qadimun. অনেকের কাছ থেকে জাদিদুন নয়েজ আসতেছে, নতুন যাদের প্রয়োজন নাই তারা একটু মাইকটা অফ রাখবেন। আমরা রাখছি Al-Kitabu Qadimun. হ্যাঁ Al-Kitabu Qadimun. The book is old. ওকে, ঠিক আছে। তারপরটা ফাইনাল ওয়ান, এটা পড়বে কে? রব ভাই পড়েন 10 নম্বরটা। রব ভাই বোধহয় শুনতে পাচ্ছে না। আমরা বাইতু জাদিদুন। হ্যাঁ আল বাইতু জাদিদুন। আল কামিসু জাদিদুন। আল আর আল কামিসু কামিসু হতে পারে, আল বাইতু হতে পারে বাড়ি। জাদিদুন এটাতে মানে অনেক কিছু দেয়া যায় না অনেক কিছুই দেওয়া যায়। কালামু জাদিদুন। সবকিছুই নতুন হতে পারে, সবকিছুই দেওয়া যায়। জাদিদুন অর্থ কি? জাদিদুন মানে নতুন। আচ্ছা, আল কিতাবু জাদিদুন হুম বা আল কালামু জাদিদুন। হুম। তাহলে আমরা মোটামুটি এই লেসনটা শেষ করলাম। এরপরে যেগুলো থাকলো যে আপনারা এই এক্সারসাইজটা আরেকটু ভালো করে পড়বেন এবং লেখার চেষ্টা করবেন। লিখলে জিনিসটা সহজে মাথায় বসবে। বাকি যে এক্সারসাইজ আছে মোটামুটি সিমিলার, একটা শূন্যস্থান থাকবে, ওটার মধ্যে আপনি হয় সাবজেক্ট বসাতে হবে, না হয় প্রেডিকেট বসাতে হবে। আচ্ছা, আমি আবারও এই আরবির যে ইসম যে শব্দের মধ্যে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, এটার যে ফাংশন, এই ফাংশনের উপরে ভিত্তি করে যে এটা চেঞ্জ হয়, পেশ হয় কখনো, জবর হয় কখনো, জের হয় কখনো, এই বিষয়টা আমি আরেকবার বলবো। আরবিটা এই জায়গাটা এটা ইম্পর্টেন্ট, এটা দেখেন যে আমি প্রথম ক্লাস থেকে একটু গুরুত্ব দিচ্ছি, জোর দিচ্ছি, কারণ এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে। সেটা হলো আরবি হলো পানির মতো সহজ, খুবই সহজ একটা ভাষা, এবং পানির মতো সহজ এবং পানির সাথে খানিকটা মিল আছে। এটা যে পানি, দেখেন পানি তিনটা অবস্থায় থাকে। যখন আমাদের জ্বর হয় তখন আমরা মাথায় একটু ঠান্ডা পানি দেই কিংবা বরফ দেই, অর্থাৎ পানির ফাংশন হচ্ছে তখন আমার জ্বর কমানো। জ্বর কমানোটা পানির ফাংশন, ফাংশনটা বুঝতে হবে। ফাংশন হচ্ছে জ্বর কমানো, সেটার জন্য আমি যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় বরফ। যখন ওর পানির ফাংশন হচ্ছে তৃষ্ণা নিবারণ করা, তখন যেটা খাচ্ছি আমি তখন সেটা হলো পানি। যখন যদি আমার কোনো এই আমরা যে পানির বাষ্পটা নাকের মধ্যে নিচ্ছি এটাকে কি বলে ভুলে গেছি আমি, বাষ্পটা যখন নেই এটার নাম কি? ভাপ নেওয়া। ভাপ নেওয়া। হ্যাঁ, যখন আমি ভাপ নিচ্ছি ওর ফাংশনটা যখন আমার নাকের মধ্যে নেওয়া, এটা হলো ওর ফাংশন। ফাংশন হচ্ছে ভাপ নেওয়া। ভাপ নেওয়ার জন্য আমি ব্যবহার করি যেটা, সেটাকে বলা হয় বাষ্প। অর্থাৎ ফাংশন একটা, এবং সেই ফাংশনটাকে ফুলফিল করার জন্য যেটা ব্যবহার করি সেটার নাম একটা। তৃষ্ণা নিবারণ হলো যখন ফাংশন, তখন সেটাকে বলি পানি। জ্বর কমানো যখন ফাংশন, গরম জিনিসকে ঠান্ডা করা যখন ফাংশন, তখন সেটাকে বলি বরফ। যখন ভাপ নেওয়াটা ফাংশন, অথবা নাকের মধ্যে ভাইরাস মারাটা যখন তার ফাংশন, তখন যেটা ব্যবহার করি সেটা হলো বাষ্প। এই যে পানির যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা আরবিতে একটু কাজে লাগাবো। সেটা কি? সেটা হলো আবার ওই সেটাতে আমি ফেরত যাব, কারণ ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে সেন্টেন্সের মধ্যে আমাদের শব্দের ব্যবহার, কোন নাউনের ফাংশন, সেন্টেন্সের নাউনের ফাংশন। যেমন এটা, হামিদ একজন ছাত্র,
অর্থাৎ এই সেন্টেন্সে হামিদের ফাংশন কি? হামিদের ফাংশন হচ্ছে হামিদ একটা সাবজেক্ট। যখন সেটা সাবজেক্ট তখন এই হামিদ আরবিতে আমরা এটাকে বলি মারফুউন। দেখেন এটাকে আমরা বলি মারফুউন, কারণ এর একটা নাম আছে। যেরকম পানির ফাংশন যখন তৃষ্ণা নিবারক তখন সেটাকে বলি আমি লিকুইড কিংবা পানি। যখন সেটা, তাহলে ফাংশন একটা জিনিস, তার নাম আরেকটা জিনিস। ফাংশন হলো বরফ জিনিসকে ঠান্ডা করা, তখন তার নাম হয়ে যাচ্ছে বরফ। ঠিক একইভাবে যখন এটা সম্বন্ধ সূচক একটা শব্দ হচ্ছে, এর ফাংশন হচ্ছে সম্বন্ধ ক্রিয়েট করা, রিলেশন ক্রিয়েট করা, তখন সেটার আমরা নাম দিচ্ছি মাজরুর। এটাকে আমরা বলি মাজরুর, মাজরুরুন, মাজরুরুন, কিংবা আমরা কথ্য ভাষায় এটাকে মাজরুর বলবো। যখন সেটার ফাংশন হচ্ছে অবজেক্ট, তিনি হামিদকে আরবি শেখান, হামিদ হলো অবজেক্ট, যখন সেটার ফাংশন হচ্ছে অবজেক্ট তখন সেটাকে আমরা বলি মানসুবুন। অর্থাৎ তিনটা জিনিস আমরা শিখবো, মারফুউন, মাজরুরুন, মানসুবুন, এই তিনটা শব্দ শিখবো এবং কোনটার কি ফাংশন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। তাহলে একটা ফাংশন, আর সেই ফাংশন যেটা প্লে করে সেই রোলটা যখন সে প্লে করবে তখন তার একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলি মারফু অথবা মাজরুর অথবা মানসুব। আচ্ছা, এখন আমরা যদি ইংরেজির সাথে এটাকে মেলানোর চেষ্টা করি সেটা কি হবে? যেমন এটা হলো হি, তারপরে যখন রিলেশন তৈরি হচ্ছে তখন হিজ অথবা হিজ পেন, হিজ ওয়াইফ, হিজ লাভার ইত্যাদি ইত্যাদি, যা ইচ্ছা তাই হতে পারে। যখন আমরা হিম ব্যবহার করি তখন হলো তাকে, অর্থাৎ হামিদকে, তাকে, তাদেরকে ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করি। তার মানে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করি, তখন এটার একটা স্পেশাল নাম আছে। তাহলে যখন সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন সেটা মারফু, যখন রিলেশন হিসেবে ব্যবহার হয় তখন সেটা মারফু মাজরুর, যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন সেটা মানসুব। যদি আমরা বাক্যে ব্যবহার করি, হি ইজ এ বয়, এর ফাংশন হলো সাবজেক্ট, হামিদ ইজ হিজ ব্রাদার, হিজ ব্রাদার মানে একটা রিলেশন তৈরি হচ্ছে। যদি আমরা বলি টিচ হিম অ্যারাবিক, তাকে আরবি শেখাও, তখন হিমের ব্যবহারটা হচ্ছে অবজেক্ট, তাকে শেখানো হচ্ছে। এটারই আমরা ইংরেজি প্রোনাউন হিসেবে যখন ব্যবহার করব, দেখেন এই গ্রুপটা হচ্ছে, অর্থাৎ মারফু গ্রুপটা হচ্ছে এরকম, শি, ইউ, আই, দে, উই ইত্যাদি। যখন সেটা সম্বন্ধ সূচক হচ্ছে তখন হার, ইউর, মাই, দেয়ার কিংবা আওয়ার এই ধরনের। যখন সেটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন হিম অথবা হার, ইউ, এই দুটো দেখেন সেম, অর্থাৎ মাজরুর এবং মানসুবের মধ্যে মিল আছে। কিন্তু যখন আই হচ্ছে আই, মাই, মি, দে, দেয়ার, দেম, উই, আওয়ার, আস, এই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন যে এর যে ফাংশন হচ্ছে অবজেক্ট, তাকে আমরা বলি মানসুব। ফাংশন হচ্ছে রিলেশন, তখন আমরা বলি মাজরুর। ফাংশন যখন সাবজেক্ট তখন এটাকে বলি মারফু। অর্থাৎ ফাংশন এক বিষয় আর তার নাম আরেক বিষয়। পানির ফাংশন যখন তৃষ্ণা নিবারণ তখন সেটা লিকুইড, যখন জ্বর নামানো তখন সেটা কঠিন কিংবা বরফ, যখন ভাপ নেওয়া কিংবা ভাইরাস মারা তখন সেটা হচ্ছে বাষ্প। তাহলে আরবি হচ্ছে পানির মতো সহজ। এই বিষয়টা আমরা আবার ফেরত আসবো, হয়তো আরো কয়েকবার করে আমাদের এটা শিখতে হবে। আমরা এবার পরের চ্যাপ্টারে চলে যাব। চ্যাপ্টার 4, লেসন 4। লেসন 4 এ এই মাঝহার আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, মাঝহারের প্রশ্নের উত্তরটা এখন পাওয়া যাবে। যে ফিল বাই টু, মাঝহার বলতেছিল যেটা ফিল বাই টু হতে পারে, কেন ফিল বাই তি বললাম? এটা হলো যখন কোনো আরবি শব্দের শেষে যখন প্রিপোজিশন যুক্ত হয়, প্রিপোজিশন যুক্ত হলে তখন সেটার ফাংশনটা বদলে যায়। যেরকম আমরা যদি বলি যখন ফি, ফি মানে হলো মধ্যে,
ঘরের মধ্যে, ঘরের মধ্যে কিন্তু ঘরের মধ্যে যখন হচ্ছে তখন ঘরের ফাংশনটা কি হচ্ছে, একটা রিলেশন তৈরি করে। কিসের মধ্যে? ঘরের মধ্যে। এর সাথে একটা ষষ্ঠী বিভক্তি যুক্ত হচ্ছে। অথবা টেবিলের উপর, টেবিলের উপর যখন যুক্ত হচ্ছে তখনও তার আগে একটা প্রিপজিশন দিতে হচ্ছে, অন দ্য টেবিল। অথবা আরবিতে ইকুইভ্যালেন্ট অন এর ইকুইভ্যালেন্ট হচ্ছে আলা। তাহলে যখন কোনো প্রিপজিশন যুক্ত হচ্ছে কোনো নাউনের আগে, তখন সেটাকে আমরা বলি, তখন এই ওর ফাংশনটা হচ্ছে একটা সম্বন্ধ তৈরি করা, একটা রিলেশন তৈরি করা। এটা হলো তার কাজ, ফাংশনটা হলো কাজ। এই ফাংশনটা প্লে করার জন্য যে নাউনটা আমরা ব্যবহার করব সেটা হবে মাজরুর ফরম্যাটে, মাজরুর। আর মাজরুর চেনার উপায় কি? যখন স্বাভাবিক অবস্থায় মারফু ফর্ম হচ্ছে কোনো নাউনের শেষ অক্ষরে পেশ থাকবে, তখন সেটা হচ্ছে মারফু। যেরকম বাইতুন অথবা আল বাইতু, মানে পেশ কিন্তু একটা দুইটা সবই হতে পারে, কিন্তু পেশ যখন থাকবে আল বাইতু বলি আর বাইতুন বলি, অথবা কালামুন বলি আর আল কালামু বলি, দুইটাই কিন্তু মারফু। অর্থাৎ পেশ থাকলেই মারফু, একটা থাক আর দুইটা থাক। কিন্তু যখন আমি বলবো এর সঙ্গে যদি একটা ফি যুক্ত করে দেই, যেমন ফিল বাইতি, মাজরুর যখন হবে তখন সেটা চেনার উপায় হলো শব্দটার শেষে অর্থাৎ নাউনের শেষে শেষ শর্ট চিহ্নটা হবে জের বা কাসরা, এই জন্য ওটা হবে ফিল বাইতি। যেহেতু বাইতু আল বাইতু, তার আগে আমি একটা প্রোনাউন যুক্ত করলাম, তখন এটা হয়ে যাবে ফিল বাইতি। আমার মনে হয় মাঝার তার উত্তরটা পেয়ে গেছে এখন। জি পেয়েছি। তাহলে আল বাইতু জাদিদুন, এটারই আমি যে আলোচনাটা করলাম সেটার এক্সাম্পল এখন পাবেন। আল বাইতু দি হাউস, ফিল বাইতি ইন দা হাউস। বাইতুন যখন হচ্ছে বাইতুন, বাইতুন মানে কি? বাইতুন মানে হচ্ছে এ হাউস, এ অনির্দিষ্ট একটা হাউস। তানভিন আছে, তানভিন মানেই হলো অনির্দিষ্ট, আগেরটা ছিল নির্দিষ্ট দি হাউস। তাহলে ফিল বাইতি মানে হচ্ছে ইন দা হাউস, বাইতুন মানে দি হাউস, ফিল বাইতি হচ্ছে ইন দা হাউস। যখন আমরা এটা বাইতুন বললাম, বাইতুনের আগে যদি আমি ফি বসাই তখন এটা হবে যে বাইতিন, বাইতিন। এখানেও তানভিন ছিল, এখানেও তানভিনটা রয়ে গেল, শুধু তানভিনটা ছিল দাম্মা ছিল, এটা হয়ে গেল কাসরা। পেশ ছিল, এটা হয়ে গেল জের। বাইতুন এটা হলো ফি বাইতিন, অর্থাৎ যে কোনো একটা ঘরের মধ্যে। ইন এ হাউস এটা হচ্ছে ইন এ হাউস, এটা হচ্ছে ইন দা হাউস। আল মাকতাবু টেবিল, যদি আমরা টেবিলের উপর বোঝাতে চাই, টেবিলের উপর হচ্ছে আলা, আলা মানে উপরে। তাহলে আল আল মাকতাবি, এখানে দেখেন একটা পেশ ছিল, এখানে একটা জের হয়ে গেল। জের কেন হলো? তার আগে একটা প্রিপজিশন, প্রিপজিশন থাকার ফলে এটা হয়ে গেল জের সম্পন্ন হলো। এটা আসলে মাজরুর। ওই যে ফাংশন, ফাংশনটা হচ্ছে সম্বন্ধ তৈরি করা, আর যেটা ফাংশনটা তৈরি করার জন্য যেটাকে আমরা ব্যবহার করব সেটা হলো মাজরুর। অর্থাৎ ফাংশনটা হচ্ছে জ্বর নামানো, যেটা ব্যবহার করব সেটা হলো বরফ। ফাংশনটা হলো তৃষ্ণা নিবারণ করা, যেটা ব্যবহার করব সেটা লিকুইড। তাহলে ফাংশনটা হচ্ছে রিলেশন তৈরি করা, রিলেশন তৈরি করার জন্য যেটা ব্যবহার করব সেটা হলো মাজরুর। এই জন্য আলাল মাকতাবি। এখান থেকে আমরা এই পর্যন্তই আজকে থাকবো। শুধুমাত্র ছোট্ট একটা জিনিস মুখস্থ করার চেষ্টা করব, তারপরে পরের দিন এসে আমরা এখান থেকে শুরু করবো আবার। আমরা কয়েকটা প্রোনাউন মুখস্থ করব এখন। আরবিতে বচন তিন রকমের, একটা সিঙ্গুলার, একটা ডুয়াল, একটা প্লুরাল। এক বচন, দ্বিবচন, বহুবচন। এই দ্বিবচন বাংলা এবং ইংরেজিতে নাই, কিন্তু আরবিতে এক বচন, দ্বিবচন, বহুবচন। তো এই এক বচন হুয়া, হুয়া শব্দের অর্থ হলো হি, হুয়া হচ্ছে হি, আর হুমা হচ্ছে তারা দুইজন।
হুম হচ্ছে তারা 3 অথবা তার বেশি, তাহলে হুয়া হুমা হুম। ঠিক একইভাবে এটা শি, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে আমরা হিয়া ব্যবহার করব, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। ইউ, এটা ইউ ইউ হচ্ছে আমরা যেরকম বাংলা এবং ইংরেজি দুইটাতেই তুমি ব্যবহার করি, কিন্তু আরবিতে এটা মেল ফিমেলের জন্য আলাদা শব্দ। একটা হলো আন্তা, আন্তুমা, আন্তুম মানে তুমি একজন, তুমি দুইজন এবং তোমরা 3 কিংবা তার বেশি। যদি এটা ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করি, এটা কিন্তু দেখেন দেখতে একরকম, কিন্তু এটা আন্তি, অর্থাৎ এখানে একটা জের হবে। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। আর আয়ের ক্ষেত্রে যেটা হবে, আয়ের ক্ষেত্রে দ্বিবচন নাই, যদি 2 হয় সেই ক্ষেত্রে 3-এরটাই আমরা ব্যবহার করব, আনা নাহনু, আনা নাহনু। আচ্ছা, এই জিনিসটাই আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব, এটা খুব ইম্পর্টেন্ট। আই আই বহুবচন হবে কিভাবে? আমি এটার বহুবচন কেন হবে? আমি, এটা তো আমরা। সবসময় একটা কথা না? আমরা। তুমি যদি ঠিক আছে। আমরা বলতে চাই তাহলে নাহনু। জি ঠিক আছে। আচ্ছা, এটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এটা হলো একটা বেসিক স্ট্রাকচার, এর উপরে ভিত্তি করে পরবর্তীতে আমরা ভার্ব শিখবো, আরো বিভিন্ন ধরনের প্রোনাউন আছে সেগুলো শিখবো। এই কারণে এটা আমরা একটা সিকোয়েন্সে মুখস্থ করব, একটা ছন্দের সাথে মুখস্থ করব। আপনারা বাসায় প্র্যাকটিস করে করে আরো করবেন। আমরা একটু করি, আমি পড়বো, আমি 1 লাইন করে পড়ে একটু বিরতি দেবো, আপনারা আমার সাথে সুর মেলাবেন। হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুমা হুম, হিয়া হুমা হুন্না, ইয়া হুমা হুন্না, হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, তুমা আন্তুম, আন্তি আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তুন্না, আনা নাহনু। না তাহলে এটা আপনারা একটু শুট করে বাসায় একটু প্র্যাকটিস করবেন। এটা কিন্তু একটা বেসিক জিনিস, এর উপরে ভিত্তি করে অনেক স্ট্রাকচার হয়। হুয়া হুমা হুম, এটা কি হিয়া আনা হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা এই যে আন্তুম, দুইটাই আনতুমা আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। দেখেন এটার একটা বৈশিষ্ট্য আছে, যেটা ডুয়াল। দুইটাই আনতুমা তাই তো ডুয়ালের ক্ষেত্রে দেখেন মেল এবং ফিমেলের ক্ষেত্রে একই, ম্যাসকুলিন ফেমিনিন কিন্তু একই জিনিস, হুমা হুমা। এবং ইউ এর ক্ষেত্রেই তাই, আন্তুমা আন্তুমা সেম জিনিস, কোনো পার্থক্য নাই। তাহলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। আরেকটা জিনিস খেয়াল করেন, যখনই এর সঙ্গে দেখেন একটা আলিফ যুক্ত হয়েছে, কিন্তু মিম আলিফ জবর, মিম আলিফ জবর, মিম আলিফ জবর, মিম আলিফ জবর, এবং এগুলোতে যখনই একটা আলিফ যুক্ত হচ্ছে তখনই আপনি নিশ্চিন্তে এই জায়গায় একটা জবর বসিয়ে দেবেন। এই কারণে দেখেন এটা জবর, হুমা হুমা, আন্তুমা আন্তুমা সব কিন্তু আ। তাহলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। ওকে, এটুকু পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে এটা আরো প্র্যাকটিস করব এবং এটা বারবার প্র্যাকটিস করব। আপনারাও একটু বাসায় প্র্যাকটিস করবেন। আর যে লেসনগুলো আমরা শেষ করলাম, বিশেষ করে লেসন 3 এর এক্সারসাইজ কিছু বাকি আছে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, আমরা আজকে শেষ করি। অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।